গ্রামের নাম কেন ইতালি গ্রাম হবে? ইতালি গ্রামে স্বাগত জানাচ্ছি আপনাদের। আসলে বিল্ডিংটা কেমন, একটু পরে আমরা এই বিল্ডিংটা সম্পর্কে বিস্তারিত জানবো। এত সুন্দর একটি স্থাপনা গ্রামের মধ্যে। আচ্ছা ভাই, তোমার নাম কি? ফাহিম। এই গ্রামের নাম কি? নলতা। এই গ্রামের আর কোনো নাম আছে? না, শুধু নলতাই। আসল বাস্তবতা হলো এই জায়গাটার নাম হচ্ছে নলতা। এটা শরীয়তপুরের নড়িয়া উপজেলার মধ্যে পড়েছে। কিন্তু কেন নলতা গ্রামের নাম ইতালি গ্রাম নামে বেশি পরিচিত, সেই উত্তরই খোঁজার চেষ্টা করব আজ আমরা। এই গ্রামকে কেন ইতালি গ্রাম বলে? এই গ্রামের অধিকাংশ মানুষই ইতালিতে থাকে, এই কারণে আর কি অনেক মানুষই বলে ইতালি পাড়া। ইতালি পাড়া বলে। আচ্ছা, তোমার পড়াশোনা করো তুমি? জি না। কোন পর্যন্ত পড়ছো? ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। জি। আচ্ছা, এখন কি করতেছো? এখন বাইরে চলে যাব, এই কারণে আর কি পড়ালেখা বাদ দিয়ে দিছি। কোন দেশে যাবা? ইতালি। কে নিয়ে যাবে? আব্বু। আব্বু ওখানে থাকে? জি। কত বছর ধরে থাকে? প্রায় 10 বছর। 10 বছর। কবে নিয়ে যাবে? এই বছর আর কি জানুয়ারিতে কাগজ জমা দিব। তাই? জি। কিছুদিনের মধ্যে হয়ে যাবে? জি। ওখানে গিয়ে কি করবা মনে হয়, তোমার স্বপ্ন কি? ওখানে গিয়ে কাজ করুম, করে অনেক টাকা ইনকাম তো করবা। জি। কিছু টাকা আমাকে দিবা কিনা? আপনি চাইলে আর কি দেওয়া যাবে। কত টাকা দিবা? আপনি যত চাইবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এই বাড়িটা কার? অসাধারণ। এটা আমার ফুপুর বাড়ি। ফুপুর বাড়ি? তাহলে আমরা একটু যেতে পারবো? চলেন দেখি। ফাহিমের ফুপুর বাড়িতে আমরা যাব এখন, যদি ঢুকতে দেয়। পরে আবার মাঠটা দিবে না তো? দিবে না। শিওর? এই বাড়িতে ফুপুই থাকে নাকি অন্য ছেলে মানুষও থাকে? ভাবি থাকে, ফুপু আচ্ছা থাকে। আচ্ছা। বাইরে বাড়ি। আমরা ওয়াও, এটা কি রাজপ্রাসাদের মতো দেখা যাচ্ছে। দুইটা বাড়ি মনে হয়। ফাহিমের সাথে ফাহিমের ফুপুর বাড়িতে এসেছি ইতালি পাড়ায়। আমরা দেখি একটু ভাবিরা বা ফুপুরা আছে কিনা। এই যে কি সুন্দর একেবারে। এটা কি গোল্ড নাকি কালার? আমি ভাবছিলাম গোল্ড মনে হয়। এখানে সবাই তো ইতালিতে থাকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আমরা একটু দেখতে আসছি যে ইতালি পাড়ার নাকি অনেক বড় লোকদের বাড়ি আছে। কীরকম বাড়ি? হ্যাঁ, এবারে কি তোমাদের? তোমার বাবা কোথায় থাকে? আমার বাবা ইতালি থাকে। ইতালিতে? জি। তুমি কবে যাবা? আমি যাব, দেখি। হ্যাঁ, দেখি কবে যাব। চিন্তা ভাবনা কি এখন তোমার? এখন চিন্তা ভাবনা আছে যে বড় হব, ইতালি যাব। ইতালি যে কি করবা? ইতালির কাজ করব, দোকান রাখবো। তাই নাকি? জি। তোমার নাম কি? স্বাধীন। স্বাধীনের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। অনুমতি দিলে আপনাদের বিল্ডিং এর একটু ছবি নিব আর কি। আপনার সাথে একটু কথা বলি। এখানে তো সবাই বলছে যে, আমাকে বললো এই এলাকাটা ঘুরে যেতে, এই নলতা জায়গাটাকে ইতালি গ্রাম না ইতালি পাড়া বলে। আপনার কে থাকে ইতালিতে? আমার হাজবেন্ড থাকে। আপনারা কেউ যাবেন? হ্যাঁ, আমরা যাব। কবে যাবেন? এই 2 বছর পর যাব। ও মনে হয় আপনার আগে চলে যাবে। হ্যাঁ। হ্যাঁ, ও আগে চলে যাবে না? হ্যাঁ। ও রেডি হয়ে গেছে মনে হয়, ঠিক না? এই বাড়িটা কবে করলেন আপনারা? এদিকে একটু দেখি। একেবারে গোল্ডের মতো। হ্যাঁ, কবে বাড়ি করলেন এটা? বাড়ি করছি 2023 সাল থেকে শুরু করছি, 25 সালে শেষ হয়েছে। 25 সালে শেষ হয়েছে। কি কি হ্যাঁ। আছে এর মধ্যে আপনার বাড়িতে? সুন্দর টাইলস? যেগুলির ভিতরে লাগাইছি, টাচ লাগাইছি, সবগুলি সুন্দর আছে। সব সুন্দর, মনের মতো হচ্ছে? হ্যাঁ, মনের মতো হয়েছে। যেরকম কথা চাইছে এরকমই করেছি, হয়েছে মনের মতো। তাহলে এগুলো রেখে কিভাবে যাবেন ইতালিতে? এভাবে যাবো, আবার আসবো, যাবো, আচ্ছা ওই জায়গায় থাকবো, ওই জায়গায় থাকবো। আচ্ছা, আমি একটু যেতে চাই। তোমরা একটু আসো আমার সাথে, তাহলে আমার একটা বাড়ির ভিতরে ঢুকতে সুবিধা হয়। একেবারে টাইলস থেকে শুরু করে সবকিছুই খুবই মডার্ন, তাই না? তুমি এখন কি পড়াশোনা করছো? জি। কোন ক্লাসে? ক্লাস 6। আর কয় বছর লাগতে পারে তোমার ইতালি যেতে? 2 বছরের মতো লাগতে পারে। 2 বছর? জি। এখানে তো থাকার মানুষ নাই। হ্যাঁ, পুরোটা ফাঁকা। এই রুমে ফাঁকা, এই রুমও ফাঁকা। একটা আপনার তো থাকার মানুষ নাই। তাহলে আমরাই নিয়ে নিই জায়গাটা। হ্যাঁ, এই পাশের ঘরটাও ফাঁকা।
এই যে আমি বললাম যে নড়িয়া এসে আমি কোনো হোটেল আছে কিনা, থাকার জায়গা আছে কিনা, তো ভাবিকে বললে কি থাকতে দিবে না এক রাত এখানে আমাদেরকে? হ্যাঁ, ও এই রাজদরবারে আমি হচ্ছে যে এখানে সিংহাসনের থেকে এই যে জনতার উদ্দেশ্যে হাত নাড়তে পারবো। এখানে কেমন লাগছে দেখতে? এবং এই পাশে যদি হাসান তুমি ধরো বাড়ির প্যাটার্নটা, এবং এখানেও একটা বারান্দা আছে। এই বাড়ির ডিজাইনটা কে করলো ভাবি? ভাই করছে? উনি কি এখানকার ডিজাইনার দিয়ে করছে নাকি উনি মনে সে বাইরের ডিজাইন করছে? বাইরের ডিজাইন? হ্যাঁ, বাইরের ডিজাইন করছে। ভাই কতদিন পর পর আসে? সে এখন আসে নাই, আসবো। লাস্ট কবে গেছে? 2016 সালে গেছে, এখনো আসে নাকি বাংলাদেশে। ভাইয়ের নাম কি? দেখি আমরা এই পাশেও আপনাদেরই বাসা নাকি? এখানে কি আপনারা বিকেলের দিকে বা বিভিন্ন সময় আসেন নাকি সময়ই পান না? হ্যাঁ, এই যে এই বারান্দায় একটু আগে আমরা ছিলাম উপরের অংশে। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছি, আমার নাম হচ্ছে মঞ্জুরুল করিম। আপনি আমাকে চেনেন কিনা জানি না। আমি আপনার এই যে বাড়িতে আসছি, এত সুন্দর বাড়িটা হচ্ছে যে দেখে ঢুকলাম, একটু ভাবির সাথে বাচ্চাদের সাথে কথা বলছি, একটু ভিডিও করছি, ভাবলাম আপনার সাথে একটু কথা বলা যায় কিনা। আচ্ছা ভাই, আপনি কি বললাম যে নাস্তা করেন, নাস্তা করে না না, নাস্তা টাস্তা করবো না, কিন্তু আপনার বাড়িটা অনেক সুন্দর, সেই জন্য কথা বলে গেলাম আর কি। আচ্ছা, নেক্সট টাইম গেলে দেখা করে আসবো আপনার সাথে। ওকে, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। এই যে সামনে আরেকটি বাসায় ঢোকার প্রবেশ পথ, এখানেও ভেতরে নতুন বিল্ডিং উঠছে, এবং আমরা জানতে পারলাম যে এই বিল্ডিংটা যে উঠাচ্ছে, তৈরি করছে, সেও ইতালি প্রবাসী। এই যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে প্রাচীর ঘেরা, এটা যার বাড়ি, এটা হচ্ছে যে ইতালি প্রবাসীর বাড়ি, আমরা তথ্য জানতে পেরেছি। ফাইম, এখানে স্কুলে যাওয়ার মতো লোকজনের মাথার মধ্যে তো কাজ করে না মনে হয়? হ্যাঁ, না, সব ইতালি। সব ইতালি? মানে ইতালি গেলে তো জীবন অন্যরকম নাকি? হ্যাঁ, এই জন্য স্কুলে মনে হয় খুব একটা স্টুডেন্ট বা এরকম পাওয়া যায় না। হ্যাঁ, না, স্কুলে পড়াশোনা তো করে আর কি। করে? জি। কোন পর্যন্ত করে? কোন পর্যন্ত করে? সবাই মনে করেন এসএসসি দিয়া, এসএসসি পরীক্ষা দেয়। এসএসসি পর্যন্ত? জি। এখানে গেমে যায় না? গেমে যায়, অনেকেই যায়। মরেও তো যে জি। যাওয়ার পথে? হ্যাঁ, জি। আমাদের এলাকায় একজন এই আছে, এলাকায় ওই যে ওই পাশে, ওই পাশে আছে? ওই পাশে কি মসজিদের হয়েছিল? সামনে ছিল, সে আর কি লিবিয়া দিয়া যাইতে লাগে, বোট ডুববা মারা গেছে। ইতালিতে যেতে চাইছেন? জি। আপনি এখনো ইতালি যান না কেন? হ্যাঁ, আমি যাইনি, আর্থিক অবস্থা নাইগা, টাকা পয়সা নেই। টাকা পয়সা থাকলে সে না এখানে সফর দেওয়া যায়। হলে দেন আপনারা ইনভেস্ট করেন আমারে। কত টাকা দিতে হবে ইনভেস্ট করতে হবে? হলে 15-16 লাখ টাকা, 20 লাখ টাকা তো লাগবেই। সেটা কি কোন পথে যেতে পারবেন তাহলে? এলে দেখি যেতে তো ঈদে যেতে হইব লিবিয়া দিয়া। গেম? হ্যাঁ, গেম ছাড়া তো যাওয়া যায় না। তো এই পাড়ার নাম নাকি এই গ্রামের নাম ইতালি পাড়া? হ্যাঁ, এটা তো ইটালি গ্রাম, সবাই তো বলে। কি জন্য বলে? অনেক সবাই লোকজন বেশিরভাগ ইটালি গেছে দেখে তো ইটালি পাড়া বলে। আপনি জান নাই, আপনার কষ্ট আছে? হ্যাঁ, স্বাভাবিক তো কষ্ট লাগবে, সবারই তো একটা স্বপ্ন থাকে। কি স্বপ্ন? হ্যাঁ, ইউরোপে যাবো, টাকা পয়সা কামাবো, একটা বাড়ি গাড়ি করবো, এই তো। তো আপনারটা কত সময় লাগতে পারে এটা পূরণ করতে? এটা পূরণ করতে সময় অনেকটাই সময় লাগে, এটা বলার মতন না। আপনি চেষ্টা করছেন? হ্যাঁ, চেষ্টা করছি যে ইনশাল্লাহ সামনে একটা সফর দেওয়ার ইচ্ছা আছে। সফর দেওয়া মানে তো গিয়ে থাকবেনই, হ্যাঁ। তাই না? হুম। আপনার পরিচিত লোকজন তো গেছে? হ্যাঁ, আছে, আমার মামাতো ভাই আছে, মামা আছে, চাচারা আছে, অনেকে আছে। ঘটনা কি এই এলাকার যে এখানে সব বাড়ি থেকেই নাকি আছে? হ্যাঁ, এটা সব বাড়িতেই আছে, আর সবাই জায়গা সম্পত্তি হচ্ছে, বা কেউ যে পাশে কষ্ট করে মানে একটা গেম দিছে, গেমে সফলতা হয়েছে, আজকে অনেকেই যেতে পারছে। এখনো কি গেমই দিতে হয়? বেশিরভাগই তো দেখি যে মানে যেতে হয়। আচ্ছা,
কি নাম আপনার? মোহাম্মদ আফজাল আলী। আচ্ছা, আফজাল ঢালি ভাইয়ের সাথে কথা বলছিলাম। এই যে ইতালি গ্রামের আসলে যারা গেছে তাদের জীবনের যে পরিবর্তন সেটা দেখা, সেটা দিয়ে উৎসাহিত হওয়া এবং সেই স্বপ্নকে লালন করা, কিন্তু যাদের সামর্থ্য আছে তারা যেমন পারছে, তাদের সামর্থ্য নেই তারাও চেষ্টা করছে। এটাই হলো ইতালি গ্রামের বাস্তবতা। কি করবেন আপনি? আমারটা রেকর্ড করলেন কেন? আপনারটা ভালো লাগছে। কি কোথায় ছাড়বেন? আমার টিকটকে ছাড়বো। টিকটকে ভালো? হ্যাঁ হ্যাঁ, আমি এই ছাড়ি সবসময়। টিকটকে ছাড়লে কি হয়? মনটা বুঝাইতে পারি, মন ভালো লাগে? যাইতে পারি নেই, ওটা বুঝাইতে পারতেছি। কোথায় যাইতে পারেন না? ইতালিতে যাইতে পারতেছি না অন্তরি। বলেন কি এটা কি? আপনার 2024 সালে কাগজ পাইছি ননস্তা, এম্বাসি তখন আটকে রয়েছে, কোনো অন্তরি কোনো অ্যাপার্টমেন্টের কোনো খোঁজ খবর পাই না। তাহলে মনের একটা আকাঙ্ক্ষা রয়ে গেছে না। আপনার লোকজন আছে না ইতালিতে? আছে, সবাই আছে, চেষ্টা তো সবাই করে, কোনো কাগজ তো কারা পাওয়া। আছে আপনার ইতালিতে? আমার চাচা থাকে, আমার চাচি থাকে, আমার সবাই থাকে। তো মনে আপনার অনেক কষ্ট। অনেক কষ্টই, এই জন্য আমার জীবনটায় কত টাকা খরচ করছেন এখন? টাকা পয়সা অন্তরে খরচ করতে পারিনি। ওই যে যা আছে নিজের লোকের কাছে দেওয়া, ওইটা কোনো সমস্যা নেই। যা টাকা দিছি কোনো এখন কি গেমে যেতে হবে না সরাসরি? না, আমি এক ছেলে, হ্যাঁ। তাদের স্বপ্ন আমারে সরাসরি নেবে, এই জন্য আমার কাগজ। আপনার একটাই ছেলে? আপনার ফ্যামিলিতে কে আছে? আমার 3 বোন আছে আর আমি একা। আর আমার চাচার 2 মেয়ে, হ্যাঁ সবাই ইতালি থাকে। ও, আপনার বাবা মা? আমার বাবা মা বেঁচে আছে দেশে, বাপে ঢাকা তাদেরকে থাকে। রেখে চলে যাবেন আপনি? এক ছেলে। আর স্বপ্ন, তাদের স্বপ্ন তো পূরণ করতে হবে। আমার বাপে কষ্ট করতেছে না, ওখান থেকে ইমানগঞ্জে কাজ করে কষ্ট করে কোথায় কোথায়? ঢাকাতে। আচ্ছা, আপনার বাবার কি স্বপ্ন? আমার বাপের স্বপ্ন আমার ইটালিতে পাঠাবে। ইতালিতে হ্যাঁ, পাঠাবে? এই স্বপ্ন। তো আপনার উপরে তো একটা চাপ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমিও আমার স্বপ্ন আমি ইটালি যাবো, যদি মরেও যাই তারপর আমি ইটালি যাবো। কিভাবে মরবেন? যদি আমার লাশও যাই তো আমি ইটালি যাবো ভাই, আল্লাহ যেমনি হোক ভাই। আমার বাচ্চা থাকা পর্যন্ত আমি ইটালি আসা ছাড়ুন না ভাই। আমার কত বছর ট্রাই করতেছেন? আমি আপনার 2023 কাগজ জমা দিয়েছি, 3-4 বার কাগজ জমা দেওয়া, 3 বার জমা দেওয়া হয়েছে। পরে 24 একা কাগজ পাইছি আমি। পাওয়ার পর ওই যে এম্বাসিতে নরস্তার লেগে করছি, অ্যাপার্টমেন্ট হতে পাইনি। না, অ্যাপার্টমেন্ট হতে পাইনি। অ্যাপার্টমেন্টের লেগে আপনার মে মাসের 26 তারিখে আমি অ্যাপ্লাই করছি, আর অন্তরে আমি অ্যাপার্টমেন্ট পাইনি। তাহলে তো প্রত্যেকদিন একটা যন্ত্রণা হয়ে গেল। যন্ত্রণা না, এটার মতো দুঃখ আছে, এটা কারো বোঝান যায়, এটা বোঝার মতো ভাষাও নেই। আপনার মতো এরকম কষ্টের মধ্যে তো আরো অনেকেই আছে। অনেক আছে ভাই, আপনি বিশ্বাস দেখেন বলতে এমন কোনো মানুষ নেই যে ইতালি স্বপ্ন না দেখছে, এমন কোনো লোক নেই। এই কষ্টে আপনি টিকটকে বেশি সময় দেন। হ্যাঁ, এই কষ্টে আমি টিকটকে স্বপ্ন যাই। আর আমার চাচা যদি সে একটু হেল্প করতো আমার অনেকটা উপকার হতো। ইনশাল্লাহ যাবো। এই ভিডিও দেখে হয়তো আপনার চাচা চেষ্টা করতে পারে। হ্যাঁ, আর আল্লাহ যদি হারে হাতে দেয় তাহলে পারবো। বিয়ে শাদী করছেন? না, বিয়ে করিনি। আমার স্বপ্ন আমি ইটালি যাবো, তারপর বিয়ে করবো। না যেতে পারলে? না যেতে করুম না। বলেন কি? না যেতে পারলে ইতালি বিয়ে করবেন না? না করুম না ভাইয়া, ইটালি যাবো, এটাই স্বপ্ন ভাই আমার। আপনারা কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারেন। আপনার তো চেহারা স্বাস্থ্য খারাপ হয়েছে, টেনশন করতে। না, টেনশন দিত ভাই। এই যে কাজ করি দেশে টুকটাক, বাপে যাচ্ছি মানে মানুষ কষ্ট করে কাজ করে, আমার তো টুকটাক রাজমিস্ত্রি কাজ করি, এই চিন্তা ভাবনা। এই ছাড়া অন্য কোনো কাজ কাম তো খেত কামারে টুকটাক করি। এই টাকা পয়সা রেডি করছেন? টাকা পয়সা সব কিছু জায়গা বেচ চালিয়েছি, আমার চাচার কাছে জায়গা দিয়ে দিয়েছি। এইটা কতটুকু জায়গা দিচ্ছেন? 3.5 করে জায়গা বেচছি। এই টাকা ready রাখছেন? হ্যাঁ, টাকা রেডি হয়েছে। যদি আমার কাগজ হয়ে যায় তাহলে টাকা রেডি, আর নাহলে তো কইলাম তো টাকা পয়সা সব আমার কাছে, টাকা পয়সা কারোর কাছে দেওয়া না। মানে বিয়েও করবেন না আপনি? বিয়ে করুন না, এটাই যাবো। স্বপ্ন একটাই? স্বপ্ন একটাই। আপনার স্বপ্ন পূরণ হোক। তুমি স্মার্ট ছেলে, ইতালিতে যাবা, তুমি এই কথা বলতে পারতেছো না? চুলের ডিজাইন তো ঠিকই করছো, হ্যাঁ? এই ইতালির এম্বাসির তো 1.5 বছর 2 বছর ধরে যারা ইয়ে করছে তারা তো ইন্টারভিউ পাচ্ছে না। এবার তো আপনার সরকার নতুন করে নিয়োগ নিচ্ছে না, যে আপনার 5,500 লোক নেবে বাংলাদেশ থেকে। তো ওই অ্যাপার্টমেন্টে এবার আমরা জমা দিচ্ছি কাগজ। ঠিক আছে, বুঝছি। তাহলে তোমার কতদিন হলো এটা চেষ্টা করা? এটা তো আপনার ধরেন 2022 থেকে শুরু আচ্ছা, যাত্রা ইতালির পথে যাওয়ার চিন্তা। মানে রোমে যাবা তুমি না? কে ওখানে কে আছে? ওখানে আছে আমার চাচতো ভাই আছে, আমার চাচা আছে, আর অনেকেই আছে। ওরা তো সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, ওনারা তো সাপোর্ট দিবি। তুমি কি ডাইরেক্ট উড়ে যাবা না ভেসে যাবা? বেসে যাওয়ার কোনো চিন্তা ভাবনা আপাতত নাই, উড়া যাওয়ারই চিন্তা ভাবনা। কারণ ওই জায়গায় যাওয়ার পথে অনেক রিস্ক। তোমাকে পাঠানোর ডিসিশন কি তোমার না তোমার বাবা মায়ের? আমারই, এটা বেশিরভাগই আমার। বাবা মার তো একটা চিন্তা আকাঙ্ক্ষা আছে যে আমার ছেলে ইউরোপ যাবে। এটা তো প্রতিটা ছেলের প্রতিটা জীবনে কি ধরনের পরিবর্তন আসবে? অনেকে দেখলাম বড় বড় বিল্ডিং করে ফেলছে, হ্যাঁ? এটা সকলেরই চিন্তা ভাবনা। ওই জায়গায় যায় সেটেল হইব, সেটেল হয়ে দেশে একটা বিল্ডিং করব,
যে আপনার আমাদের সকল যুবকেরই চিন্তা একটাই, ঘরে বউ থাকুক আর যাই থাকুক, একটা R15 লাগবেই, একটা R15 লাগবেই। এটা R15 এটা আঙ্গ সবার চিন্তা। R15 তো তুমি ওখানে যে লাগবে না, যে ওখানে থাকে সে টাকা যে পাঠায়। না যে আমি আসুম না, এমন না যে আমি বাংলাদেশে আসুম না, আমি তো আসুম, আমি আসার পরে কিনুম 3 মাস 4 মাস তো থাকবো। বাইক হ্যাঁ। কোন বাইক? R15। ওইটা হলেও মানে ইতালিতে যেতে হবে যে আর এই যে ইতালিতে থাকলে তো মনে করেন যে সুন্দর সুন্দর মেয়েও বিয়া করা যায়, মাইয়ার মায়েরা পাও ধরে ধরে করবো। এখানে এরকম হ্যাঁ, হয়? এই জায়গায় না, এই পুরো বাংলাদেশে এটা সিস্টেমই এটা। ইতালিতে থাকে। ছেলে ইটালি থাকলে মনে করেন যে আপনার প্রেসিডেন্টের মেয়েও বিয়া করা যায়, কোনো সমস্যা নেই, এটা নর্মাল। তো ওখানে গিয়ে তোমার জীবন কি কি পরিবর্তন হবে মনে হয়? আশা করা যায় ইনশাল্লাহ সকল কিছুই পরিবর্তন হবে। মানে এসে একটা বাইক কিনবা নাকি? এই সেই বাইক, নিজেরও পরিবর্তন আছে, নিজের আর্থিক অবস্থারও পরিবর্তন আছে, নিজের ফ্যামিলি ফিউচারেরও পরিবর্তন আছে। তা তো অবশ্যই। তোমার নাম যেন কি ভাই? মোহাম্মদ সাইম ঢালি। সাইম ঢালির ইচ্ছা পূরণ হোক। একজন বলছে যে দরকার হলে বিয়েই করবো না, তবুও ইতালিতে যাব, ঘটনা কি সত্য? না, কোনো সত্যই না ঘটনা। হ্যাঁ? বিয়ে করবো না কেন? ইতালি যাইতে হ্যাঁ, ইতালি যাওয়া কত দূর হলো? কি প্ল্যান, মানে ইতালিতে যাওয়ার ইচ্ছা আছে? ইনশাল্লাহ আছে। এখন কি প্রস্তুতি কি? এখনো প্রস্তুতি লিবিয়া যাওয়া না। লিবিয়া? জি। লিবিয়া গেলে তো মানুষ সবাই মারা যায়। যাক, জীবনে একটা ঝুঁকি নিতে হবে না। লিবিয়া দিয়ে যাওয়ার উপায়টা কি? লিবিয়া যাওয়ার পর সহজ, মানে এই যে সাহস আছে, তার জন্য যাইমু, সফলতা পাবো। কত টাকা লাগে এখন মোটামুটি? এখন মানে 25 লাখ। মানে এটা কবে স্টার্ট হবে যাওয়ার? হুম। এই ডিসেম্বরে। ডিসেম্বরে যে কিভাবে কি বলছে যে কিভাবে কত দিনের মধ্যে পৌঁছানো যাবে? মাসখানি। মানে কি কোন পথ দিয়ে যেতে হবে, ওরা কিভাবে নেবে? ওরা মানে সৌদি দিয়ে হজ করে তারপর নেবে। সৌদি নিব, তারপরে নেব মিশরে, পরে দুবাই, তারপরে লিবিয়া। লিবিয়া দিয়ে তারপরে মাসখানে রাখবো গেম ঘরে। গেম ঘরে কিভাবে থাকে? গেম ঘরে সবাই একসাথে দলবদ্ধ হয়ে থাকে। তারপরে মাসখানে কেন রাখবে ওখানে? ওখানে রেখে তারপরে তাদের প্রস্তুতি মানে যেভাবে তাদের মানে আকর্ষণরা মানে তার গেম করে যে মানে নৌকায় উঠাই দিবে, তাই তো নাকি? তো নৌকার মধ্যেই তো আমরা খবরে দেখি না যে এরকম হয়। জি হয়। সেটা তো জানেন আপনি? জি জানি। তারপরেও আপনি বলছেন জীবনে হ্যাঁ, ঝুঁকি নিতে হবে। কি জন্য নিতে হবে? সফলতাটা কি ইতালিতে যাওয়া? হ্যাঁ, এটাই সফল। ওখানে গেলে সবকিছু করতে পারবো, নিজে যত শখ আছে শখ আল্লাহ পূরণ করতে পারবো। একটা শখের কথা শুনে বলেন। দু একটা শখ, যেমন নারী, বাড়ি গাড়ি, এগুলা, মা বাবাকে ভালো রাখতে পারবো। বাড়ি তো সব বড় শখ। জি। হ্যাঁ, এগুলো দেখে আরো শখ যায়। জি, ছোট থেকে দেখতেছি আমাদের এলাকার মানুষ সব ইটালি থাকে। জি। ঠিক আছে, কি নাম ভাই? আরিয়ানের সাথে কথা বলছিলাম। এটাই হচ্ছে সর্বশেষ কথা এই নলতা গ্রাম থেকে। আমরা এখানে ইতালি প্রবাসী যারা আছে তাদের সাফল্যর নিদর্শন হিসেবে চমৎকার অট্টালিকা যেমন দেখছি, তেমনি এখানকার যে যাদের সাথে কথা বললাম, এখানকার মানুষের যে মানসিকতা, বাস্তবতা, স্বপ্ন দেখা এবং সেই স্বপ্ন দেখার জন্য ঝুঁকি নেওয়ার যে প্রবণতা, সব কিছুই এই নলতা গ্রামে বাস্তব চিত্র। এর কিছু অংশ হয়তো আমরা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আমরা বিভিন্ন খবরের কাগজে বা টেলিভিশনে দেখি, কিন্তু এমনিতেই আসলে এই গ্রামের নাম ইতালি গ্রাম হয়ে ওঠেনি। এখানকার মানুষের যে স্বপ্ন, প্রতিদিনের বিচরণ, সাধনা, সব কিছুর মধ্যেই আসলে একটা ঘোরের মধ্যে থাকে এখানকার মানুষ যে কবে আমি ইতালি যাব। এরকমটা বাংলাদেশে আর কোথাও আছে কিনা জানি না, এবং এই কারণেই হয়তো এই নলতা গ্রামের নাম ইতালি গ্রাম হওয়াটা অতি মাত্রায় বাস্তব হয়ে উঠেছে। মঞ্জুরুল করিম, প্রবাস কথা, নড়িয়া, শরীয়তপুর।